দিয়েছেন মেলুন করে বসো, দাঁড়াইলে কেমন দেখা যায়? হ্যাঁ, সুন্দর করে বসো, বেশি রাত করবো না। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال رسول الله صلى الله عليه وسلم رب أشخاص غير نبي لو أقسم على الله لأبره وقال الرسول عليه السلام لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا نسيم جانب بكرها وزركم زهوالا محمد را خبركم اللهم صل على محمد وعلى آل سيدنا خبر الله يا رسول الله خبر الله میرے آقا مدینہ مولانا اللهم صل على محمد وعلى آل سيدنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله পাক جل شانه عم نواله সমস্ত প্রশংসা سرور الكائنات فخر الموجودات تاجر المدينة أحمد مصطفى محمد مصطفى صلى الله عليه وسلم الكتيب درود السلام مشكور حضرت شاه سلطان رحمة الله عليه إسأل الثواب ولك بشري وعد ميلاد محفل محترم شباب الجناب
محمد अली सिकदार साहेब, हजरात उलमाए किराम, दीनदार ईमानदार, आशिक औलिया, आशिक रसूल, सर्वोपरि आशिक खुदावंदी, आशिक मुस्तफा, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ পাকের মহান দরবারে শুকর ও সুজুদ আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর ওলির ইসলামের সওয়াব উপলক্ষ করে এই মহতী জলসায় সমবেত হওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেছেন। শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাত গভীর হয়েছে, আপনাদের ধৈর্য চ্যুতি না ঘটে আমিও সে সুদূর ঢাকা থেকে এসেছি। একটু যদি আলোচনা না করি আপনারা বলবেন যে আসলে আসাটা খুব কষ্ট, ঢাকার থেকে আসাটা খুবই কষ্ট। আজকে গতকালকে আমার একটা গাড়ি ভেঙে গেছে, তো আজকে আবার গাড়ি নিয়ে আসাটা খুব রিস্ক হয়ে গেছে। মহিবানী ভাই আমার মাহফিল কমিটির সেক্রেটারি, গতবার দাওয়াত এসেছিলাম এখানে, আমি শেষ মুনাজাত করে গেছি, সেই সুবাদে এবারও তিনি দাওয়াত দিয়েছেন। এজন্য আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি মাহফিল ইন্তেজামিয়া কমিটির কাছে, যে তারা আমাকে দাওয়াত দিয়ে দ্বিতীয়বারের মতো আপনাদের সাথে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে আসছে, ফ্লাইটের টিকিট অনেক চেষ্টা করেছি, নাই, খুব রাত যাচ্ছে তো। তারপরও গভীর রাত হলেও আপনাদের সাথে একত্রিত হতে পেরেছি, একটা মনের তৃপ্তি, আনন্দ লাগছে যে একটি বছর ঘুরে আবার সমবেত হতে পারলাম। বলি সকল আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি রুহানি দোয়া ফুলজাত আল্লাহ আমাদের জন্য মঞ্জুর করেন, সকলে বলে আমিন। লাই হায়াত আয়ে কাজা লে চলি চলে, না আপনার খুশি সে আয়ে না আপনার খুশি চলে। আমরা হায়াত নিয়ে আসছি আল্লাহ পাকের কাছ থেকে। ইচ্ছা করলে এখানে থাকতেও পারবো না, ইচ্ছা করলে যেতেও পারবো না। কি বলেন, পারবো? সবকিছু নির্ধারিত। আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেন, ইযা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক ইরশাদ করেন, ইযা জাআজালুহুম, তোমার যখন তাদের মৃত্যু এসে যায় তখন আল্লাহ পাক বলেন, ফালা ইস্তাখিরুনা সাআতান, একটা মুহূর্ত আগেও তার জান কবজা করা হয় না, আবার একটা মুহূর্ত সময় দিয়ে তাকে নেওয়া হয় না। যখন তার হায়াত শেষ হয়ে যায় তখন তাকে যেতেই হয়, ঠিক কিনা? আজকে যে অলি ইসলামের সওয়াব মাহফিলে আমরা বসেছি যার স্মরণে, তিনি অবশ্য আমাদের মতো সরব ছিলেন। মুজাদ্দিদ ইয়ামানি শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সফর সঙ্গীদের সাথে তিনি ওনার দেশ ত্যাগ করে এসেছেন, ঠিক না? কোথায় ওনার জন্ম, কোথায় আজকে সেখানে শুয়ে আছেন। 700 বছর হয়ে গেছে। 700 বছর পরে সেই অলির স্মরণে আমরা মাহফিল করতেছি। আল্লাহ পাক যখন কোন বান্দাকে পছন্দ করেন, যখন কোন বান্দার আমলকে পছন্দ করেন, তখন আল্লাহ পাক সেই বান্দাকে, তার বান্দার কর্মকে সারা পৃথিবীর মানুষের সামনে স্মরণীয় করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। এমন অনেক ঘটনা পৃথিবীতে আছে। দেখেন, আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তেনাকে খুব পছন্দ করেছেন আল্লাহ, কারণ তিনি আল্লাহর জন্য হয়েছেন, আল্লাহ তার জন্য হয়ে গেছেন। তো মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয় সে আল্লাহ পাক তার জন্য হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট থাকতে, যখন তিনি শিশু, তখন থেকে আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করেন নাই। সুবহানাল্লাহ বলেন। তিনি কাউকে আল্লাহর সাথে শরীক করেন নাই। আমাদের মৃত্যু পর্যন্ত শিক্ষা নিতে হবে যে আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না। কি
কি বল করবো? আমাদের আল্লাহ এক, একক, লা শরীক, তার কোনো শরীক নেই। কোন শরীক আছে? আল্লাহর সিফাতের সাথে কারো শরীক নেই। রিজিক দিতে পারে কে? আল্লাহ। হায়াত, রিজিক, দৌলত, মৌত সবকিছু মালিক কে? আল্লাহ। কেউ যদি মনে করে যে শাহ সুলতান রহমতুল্লাহ আমার বাচ্চা দিবে, দিতে পারবো? হ্যাঁ, এই আকীদা রাখলে কুফরি হয়ে যাবে। ওলি আল্লাহর উসিলা নেওয়া যাবে। আল্লাহ তোমার ওলির উসিলায় তুমি আমার প্রতি দয়া করো, কিন্তু এই কথা বলা যাবে না, এ শাহ সুলতান তুমি আমার সন্তান দাও, তুমি আমার রিজিক দাও, তুমি আমার এটা করো ওটা করো, এটা বলা যাবে না। এটা খেয়াল রাখা চাই। আল্লাহ পাক সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরক মাফ করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেন, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু শিরক মাফ করবেন না। ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু, যদি কবিরা গুনাহ ছেড়ে দাও, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের ছোট ছোট গুনাহকে মিটিয়ে দেব। সুবহানাল্লাহ। হাজিরিন, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, ওই সময়ের যে বাদশা ছিল নমরুদ, এ ছিল আল্লাহ দ্রোহী, আল্লাহকে বিশ্বাসী ছিল না নমরুদ। পৃথিবী যারা শাসন করেছে, নমরুদ তাদের একজন বড় প্রতাপশালী বাদশা ছিল। এই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম নমরুদের সাথে, সে নমরুদের সামনে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করছে, তাওহীদ। যুগে যুগে নবীরা ওলিরা স্বার্থবাদীদের বিরুদ্ধে এবং আল্লাহর বিদ্রোহী যারা আল্লাহ দ্রোহী তাদের বিরুদ্ধে তারা কথা বলেছেন, তাদের বিরুদ্ধে তারা অভিযান করেছেন, কিন্তু সেটা মুহাব্বত দিয়া, অস্ত্র দিয়া না। যেখানে অস্ত্র ধরার দরকার প্রতিরোধ করছেন। আল্লাহ নবী এতটা জিহাদ করছেন, কিন্তু তিনি আক্রমণ করেন নাই, প্রতিরোধ করছেন। কাফের মুশরিকরা আক্রমণ করছে, আল্লাহ নবী প্রতিরোধ করছেন। ইব্রাহিম খলিলুল্লাহ কি তারা নির্যাতন নিপীড়ন করছে, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ নির্যাতন করেন নাই, তিনি শুধু সয়ে গেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক ছোট থাকতেই তিনাকে হানিফা মুসলিমান করেছেন। আমাদের মুসলমানদের তিনি পিতা। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন ছোট্ট, তিনি মাকে জিজ্ঞাসা করেছে, মা গো এগুলো কে তৈরি করে? ছোট কাছে তখনও তেনার জ্ঞান হয় নাই, তখনই সে বলছে এগুলো কে করে, এগুলোর পিছনে একজন আছে। আপনি আপনি কিছু হয় না। নাস্তিকরা বলে যে সব এমনি এমনি হয়ে যায়, এমনি এমনি হয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একবার এক নাস্তিকের সাথে ওনার বহস হয়েছে। এক নাস্তিক বলতেছে যে আল্লাহ বলতে কিছু নেই, আল্লাহ বলতে টলতে কিছু নেই, এগুলো প্রাকৃতিক নিয়ম অনুযায়ী হয় সব। তো এই কথা বলাতে যদি ইমামে আবু হানিফা, ইমামে আযম, তেনাকে লোকেরা বলল যে ইমাম সাহেব এই যে নাস্তিক, এ তো আল্লাহ বলতে বলে কিছু নেই, সেটাই নাকি, তো চলো তার সাথে আমি বহস করবো। তো দেখা করতে গেছে, তো জিজ্ঞাসা করছে, ভাই তুমি নাকি স্বীকার করছো যে আল্লাহ নাই? হ্যাঁ, আল্লাহ বলতে তো কিছু নেই, এগুলি সব এমনি এমনি হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে না দুই একদিন পরে তোমার সাথে তারিখ দিল যে আমার বহস হবে, তুমিও তোমার দলিলা দিল্লা নিয়ে আসবা, আমিও নিয়ে আসবো। তো কথা মতো হাজির হয়েছে। তো খ্রিস্টানরা যারা নাস্তিক, ওরা তো আবার টাইমের খুব মেনটেন করে। মুসলমান টাইম মেনটেন করতে চায়, কিন্তু খ্রিস্টান জগৎ ওরা কিন্তু যদি বলে যে 2টার সময় আসবে, ওরা 1টার সময় এসে বসে থাকবে। কিন্তু মুসলমানদের যদি টাইম দেন, বিশেষ করে আমাকে বাঙালি করে যদি বলেন যে 3টার সময় আইসেন, কিন্তু কোন সময় আইব ঠিক নেই। এখন ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ টাইম নিলেন, অমুক দিন আসবেন।
সব নাস্তিকেরা 2টার সময় টাইম আসছে, 1টায় এসে এসে বসে গেছে। ইমাম সাহেব আসবেন, উনি আসছেন 4টার সময়। উনি কয়টায় এসছেন? আর সে সব তো বিরক্ত হয়ে গেছে, কি ব্যাপার, আসার কথা 2টায়, সে এখনো আসে না। 4টার সময় এসে আসার পরে লোকেরা বলল, তোমার সাথে তো আমাদের বহস করার মানসিকতা এখন আর নাই। ইমাম সাহেব বললেন, কেন এই ঘটনা, কেন ভাই, একটু আমার কথা শুনবা না? কেন দেরি হয়েছে যে শুনবা না? বলো কি হয়েছে বলো। কই যে আমি আসতে লইছি, আসতে পরে আমার বাড়ির সামনে তো একটা নদী আছে, তোমরা জানো। হ্যাঁ, তো ওই নদীর সামনে আসছি, পরে দেখি যে নদীতে নৌকা নেই। খালি নৌকা না থাকলে পার হওয়া যায়? নদীতে নৌকা লাগবে না ওই পার থেকে আসতে? নদীতে নৌকা নেই। এখন আমি দাঁড়ায় থাকলাম অনেকক্ষণ, কোন নৌকার ব্যবস্থা নেই। হঠাৎ করে দেখলাম যে নদীর পাড়ে একটা গাছ, ওই গাছটা ধবাস করে নিচে পড়ছে। পরে সাথে সাথে দেখি যে কোত্থেকে করা পাইছে, আপনা আপনি কাঠ হয়ে গেছে, আপনা আপনি কাঠ হয়ে গেছে। তারপর কাঠ হওয়ার পরে দেখি যে কোত্থেকে এক হাতুড়ি আইছে আর পেরে গেছে, ঠুস ঠাস করে মাইরা নৌকা হয়ে গেছে। এই নৌকায় উঠছি, ওইটা ওই পার থেকে এই পার আইতে যা দেরি এই। এখন নাস্তিক একটা হয়েছে, মনে করছি যে তোমার মোটামুটি কিছু গিলু টুলু আছে, আমরা দেখছি যে তোমার সব তার ছিঁড়া, তোমার সাথে আমরা কোনো বহস করবো না। কারণ তোমার সাথে বহসের তো আমাদের মানে মানসিক, তুমি পাগল, পাগলের সাথে বহস করো। ভাই পাগল বললা কেন আমাকে? পাগল না, যে নদীর কিনারে একটা গাছ ছিল, ওইটা ধপাস করে পড়ে গেছে, ওইটা যাওয়ার পরে ওইটা কাঠ হয়ে গেছে, কাঠের পরে নৌকা হয়ে গেছে, ওই নৌকা দিয়ে চলে আসছে। এটা কোন সুস্থ মানুষ বলতে পারবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাস্তিকদেরকে উদ্দেশ্য করে বললেন, এ নাস্তিকের দলেরা, যারা বলো আল্লাহ নাই, যদি তোমাদের দৃষ্টিতে একটা নৌকা এরকম গাছ নিচে পড়ে নিজে নিজে নৌকাটা যদি নৌকা হইতে না পারে, তাহলে তামাম কায়নাত কেমনে এমনি এমনি হইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি একটা নৌকা নিজে নিজে না হইতে পারে, তাহলে তামাম কায়নাত কেমনে কেমনে এমনি হইছে। এত বড় সূর্যটা, যেটা সূর্য থেকে, যেটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে এই সূর্যটা এরকম হাওয়ার উপরে ভাসিয়ে আছে মহাশূন্যে। সারা পৃথিবী সহ সব জায়গায় তাপ দিতেছে। এটাকে এমনি এমনি সেখানে হয়ে গেছে? এমনি এমনি কি সব হয়ে যায়? সব নাস্তিকেরা কুপকাত মাথা নিচু করে দিছে। কথা তো সত্য, কিন্তু মানে না, কিন্তু মানে না, কথা সত্য, কই মানি না, কিন্তু বিচার মানি না, তাল গাছ আমার। ওই রকম আর কি, সবে যা কিছু বলছে, কয় যে না তুমি ঠিকই বলছো, তবে কথা এইরকম না। ইমাম আবু হানিফা সামনে তারা হেট হয়ে গেছে, দলিল দিতে পারেনি। এই জন্য এই পৃথিবী আল্লাহ পাক পরিচালনা করেন। কে করেন বলেন? সেই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের ঘটনা বলছিলাম, তিনি কখনো শিরক করেন নাই। আল্লাহ পাক বলেন, ওয়া কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম কারোর সাথে শরীক, আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই। ও দুনিয়ার ইব্রাহিমের অনুসারীরা, নরনারীরা, কখনো শিরক করবা না। যদি শিরক করো, শিরক সবচেয়ে বড় গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কবরের মধ্যে সিজদা দেওয়া যাবে না। সিজদা কারে দিতে হবে? আল্লাহ তাআলা। কবরে সিজদা দেওয়া যাবে না, সিজদা দেব আল্লাহকে। কবর জিয়ারত করা যাবে। ওলিদের কবর জিয়ারত করলে আল্লাহ মৃত্যুর কথা স্মরণ করিয়া দেয়, মন নরম করিয়া দেয়, আর জান্নাতের আমল করার জন্য সহজ করিয়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ ছোট্ট অবস্থায় নমরুদ যখন তাকে আল্লাহ নাই বলে স্বীকার করছে, আল্লাহ নাই, ওইখানে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে বলতেছে, এ নমরুদ, আমার আল্লাহ পাক আছে। নমরুদ বলল, কিভাবে আছে তুমি প্রমাণ দেখাও।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার আল্লাহ তো জীবিত করে, আমার আল্লাহ মৃত্যু দেয়, নমরুদকে আমিও তো মৃত্যু দেই, আমিও তো জীবন দেই, তো তুমি দাও কেমন দেখো। তো বাস কাজে দুইজনে ধরে লেছি, একজন রে আইনা কাজে এনে কোবদা মাথা মালা দিছে, দেখছো মারিয়া ফেলাইছে। আরেকটা কয়ে তোরে ছেড়ে দিলাম, ছেড়ে দিল হইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এরে পাগল, আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া মৌত, তুমি একজনের কোপ দিয়া মারলা, আল্লাহর দরবারে কি জবাব দিবা? একজনের ছেড়ে দিচ্ছে, এটা আল্লাহরই হায়াত প্রাপ্ত। আমার মালিক আল্লাহ পাক পূর্ব দিক থেকে সূর্য উঠায়, তুমি দেখি পশ্চিম দিক থেকে একটু সূর্য উঠাও। এবার কোন দিক থেকে উঠাও? পশ্চিম দিক। নমরুদ এবং কাফেরেরা মাথা হেট হয়ে গেছে, পারবে পশ্চিম দিকে। ফেরাউনে মুসা আলাইহিস সালামের সাথে লড়াই করে, নবী পয়গম্বরদের সাথে, ওলি বুজুর্গদের সাথে দুশ্মনী যারা করে তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতে ধ্বংস। ঠিক না বেঠিক? তারা মুসা আলাইহিস সালামকে, ফেরাউন বলতেছে যে আমার রব তো বৃষ্টি বর্ষণ করে, ইয়া মুসা নবী। ফেরাউন কয় যে আমিও করি। কি করো? ফেরাউন আল্লাহ কত বৃষ্টি দেয় না, কারণ মুসা নবীর কষ্ট দিতেছে, আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিচ্ছে, দুর্ভিক্ষ। ফেরাউন কইছে যে কাজ করো, শয়তান সবগুলো দাওয়াত দিছে, জিন, কারণ যারা আল্লাহরে মানে না তাগুলোকে আবার এগুলোকে খাতির বেশি, জিন শয়তান গুলোকে খাতির। তো জিন করে কইছে কাজ করো, সমস্ত ক্ষেত বইয়া দাও পানিতে। তোরা পেশাব করে সব ক্ষেত ভরে দিচ্ছে, পেশাব করে সব ক্ষেত ভরে দিচ্ছে। এখন পেশাব করলে ক্ষেতের অবস্থা কি বোঝেন না? ধানের চারা যা আছে সব লাল হয়ে গেছে একদিনে। পেশাব কি? অ্যাসিড, মারাত্মক অ্যাসিড। অ্যাসিড যখন ঢেলে দিচ্ছে সব ফসল শেষ হয়ে গেছে। তাইলে বোঝা গেল শয়তান দিয়ে কোনো সময় ফসল হয় না। ফসল ফলায় কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? যে আল্লাহ পাক ফসল দেয়, যে আল্লাহ পাক লালন পালন করে খাওয়ায়, ওই আল্লাহ পাকের ইবাদত করতে হবে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। ইচ্ছা অনিচ্ছায় রব্বুল আলামিনের সামনে সকল আত্মসমর্পণ করে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ছোট্ট কালীন আল্লাহকে এক বলিয়া স্বীকার করেছেন। এজন্য যারা ইব্রাহিম নবীর অনুসারী হবে তারা দুনিয়াতে আল্লাহকে একমাত্র একক মনে করবে, লা শরীক মনে করবে, আল্লাহর সাথে কারো শরীক নেই। পরে না আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক কি না? আল্লাহ এক একক, তার সাথে শরীক আছে? আল্লাহর সিফাতের সাথে, আল্লাহর জাতের সাথে কাউকে শরীক করা যাবে। ঠিক কি না? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সমস্ত আমল আল্লাহ পছন্দ করছেন। ছোটকাল থেকে তিনি তাওহীদবাদী ছিলেন। তিনি যখন আস্তে আস্তে বড় হইলেন, তিনি আকাশের দিকে তাকালেন, দেখলেন তারকা, বললেন তারকা আমার রব। তারকা মিলে গেছে, বললেন যেটা মিলে যায় সে রব হইতে পারে না। দেখলেন সূর্য, দেখলেন চন্দ্র, মিলে যায়, বললেন যেটা ডুবে যায় মিলে যায় রব হইতে পারে না। তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই ঘোষণা দেওয়ার পরে নমরুদ জুলুম শুরু করে দিল, ওনাকে আগুনে নিক্ষেপ করলেন। অনেক ঘটনা, সেদিকে যাচ্ছে না, সময় কম। আগুনে নিক্ষেপ করার পর ইব্রাহিম খলিলুল্লাহ 40 দিন আগুনের মধ্যে ছিলেন। তেনাকে জিজ্ঞাসা করল, ইব্রাহিম জীবনে তোমার সবচেয়ে শান্তির সময় কোনটা ছিল? কোন সময় তুমি বেশি শান্তিতে ছিলা? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন, আমি যেই 40 দিন আগুনে ছিলাম
এই 40 দিন আমার জীবনের সবচেয়ে শান্তির দিন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এত শান্তি আমি আর পাই নাই। আল্লাহ পাক বলছেন ইয়া নারু, পড়েন আমার সাথে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও, শান্তিময় হয়ে যাও। কাফেরেরা মনে করছে ইব্রাহিম নবীকে যদি এখন আগুনের মধ্যে ফেলি সকলে অস্থির হয়ে গেছে, হায় রে ইব্রাহিম আলাইহিস সালাম তো শেষ হয়ে গেল। কিন্তু যারা আল্লাহর ভয় তারা কখনো শেষ হয় না। বলেন সুবহানাল্লাহ। শাহ সুলতান আল্লাহর হইছে, কখনো শেষ হবে না। হ্যাঁ, এই জন্য 700 বছর পরও তার স্মরণ চলতেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কর্মকে আল্লাহ পাক পছন্দ করছেন। কোন বান্দার আমলকে যদি আল্লাহ পছন্দ করেন, ওই বান্দার স্মরণ আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বাকি রাখেন। সুবহানাল্লাহ। হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এই অঞ্চলে সিরিয়ার বৃহত্তর অঞ্চলে তিনি আগমন করেছেন। সুদূর ইয়ামান থেকে আসছেন, এই দেশে না। ইয়ামান অনেক দূরে, এখান থেকে 4000 মাইল দূরে। 4000 মাইল দূরের থেকে এখন আসা তো সহজ, বিমানে আসে। ওই জমানায় এত সহজ ছিল না। সুবহানাল্লাহ। কোথায় ওনার বাড়ি? ইয়ামান থেকে তিনি 360 জন সঙ্গী নিয়ে এখানে তিনি তো শিপ রাখছেন এই সিলেটের মাটিতে। এই জন্য আল্লাহ পাক এই মাটির মানুষকেও দাবি বানায় দিছে। সুবহানাল্লাহ। বাংলাদেশের কোন অঞ্চলের মানুষ এত ধনী নাই সিলেটের অঞ্চলে যত ধনী, ঠিক কিনা? আল্লাহর ওলির কদম পড়ার কারণে, আল্লাহর ওলিরা জায়গায় জায়গায় শুয়ে থাকার কারণে এলাকার মানুষগুলো আল্লাহ পাক এই দেশে না বিদেশ থেকে আল্লাহ পাক মুদ্রা পাঠিয়ে দিয়ে পাগরে ধনী বানিয়ে দিছে। সুবহানাল্লাহ। কোন ওলি আল্লাহ যদি কোন এলাকায় যায়, ওই এলাকার মানুষের ভাগ্য খুলিয়া যায়, ওই এলাকার লোকেরা ধনী হইয়া যায়, ওই এলাকার ওলিরা আল্লাহওয়ালা হইয়া যায়। এই জন্য দেখেন হযরত শাহ সুলতান রাহমাতুল্লাহ আলাইহি 100 বছর আগে সেখানে আরাম করতেছেন। তার নামে এলাকার নাম হয়েছে সুলতানপুর, ঠিক কিনা? এই জন্য আল্লাহরা যেখানে যায় সেখানে বরকত পাওয়া যায়। আল্লাহর ওলিদের কদম যেখানে পড়ে ওই কদমের জায়গাটা দাঁড়িয়ে হয়ে যায় আল্লাহর কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, রুব্বা আশকাসিন গায়রু নবিয়্যিন, দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা ওলি নয়, যারা নবী নয়, যারা ওলি, লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, তারা যদি কিছু কসম কাটে বাইরে ধরে আল্লাহ সেটা পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। তারা সেটা পূর্ণ করে দেয়। এজন্য আমার ভাইরাকে বলতেছিলাম, আল্লাহ পাক যাকে পছন্দ করে তার স্মরণ বাকি রাখে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে যখন নিরাপদে বেরিয়ে আসলেন, নমরুদ ঈমান আনলো না, কাফের হয়ে গেল সব। তিনি বলেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি আমার রবের দিকে রওনা হইলাম, তিনি পথ দেখাইবেন। ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়ে চলে গেলেন ইরাক থেকে সিরিয়া, সিরিয়া থেকে মক্কা শরীফ আসলেন। প্রথমত অনেক আলোচনা, বিবাহ শাদী হলো, বিবি হাজেরাকে নিয়ে মক্কায় রাখলেন। এদিকে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম জন্ম নিচ্ছেন, অনেক ঘটনা। ইসমাঈল আলাইহিস সালাম হওয়ার পরে ইসমাঈল এবং হাজেরা আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিয়েছেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম আপনি আপনার স্ত্রী এবং সন্তানকে আপনি আমার বাইতুল্লাহর কাছে রেখে আসেন, যেখানে আমি ঘর বানাইব। ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হইলেন। যেখানে দেখেন ফসলাদি শ্যামলিমাময়, পানি আছে, বৃষ্টি হয়, গাছ গাছালি আছে, ওইখানে গিয়ে তিনি বসেন আর আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ এখানে কি আমি থাকবো? জিবরাইল এসে বলতেছেন না খলিলুল্লাহ, আরো আগে যেতে হবে। যাইতে যাইতে আনতে আনতে বাইতুল্লাহর কাছে আনা হলো। এখানে আনিয়ে দেখেন সব পাহাড়, কিছু গাছ গাছরা নাই, কিছু নাই। এই জায়গায় আসার পরে হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া খলিলুল্লাহ ইব্রাহিম খলিল, আল্লাহ পাক এখানে আপনাকে থাকতে বলছেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ।
এখানে আপনাকে থাকতে বলছেন, সাথে সামান্য কয়টা খেজুর, কারণ সিরিয়া থেকে যাইতে যাইতে তো শেষ হয়ে গেছে। এখন তো পথের মধ্যে যেমন খাবার দাবার আগে তো এরকম ছিল না। সামান্য পানি, কয়টা খেজুর দিয়া হযরত হাজেরাকে বসায় দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হইলেন। হাজেরা চোখের পানি ছেড়ে দিলেন, কারণ একমাত্র সন্তানের জননী, ছোট্ট বয়স, এখনো তো বয়স হয় নাই। আমাদের দেশে এক সন্তানের জননীর বয়স কত হয়? 15-16 বছর, তাই না? এত তো বেশি হয় না, 20 বছর হয়। তখন তিন নিচুর ছোট্ট বয়স। হযরত হাজেরা বলতেছে, ইব্রাহিম কোথায় রওনা হইছেন? আমি চলো না, চলে গেলাম। আমাদেরকে কোথায় রেখে যাইতেছেন? আপনাদেরকে, তোমাকে আমার ছেলেকে আল্লাহর হাওলায় রাখিয়ে দিতেছি। সুবহানাল্লাহ। এটা নাম হলো তাওয়াক্কুল। এটার নাম কি? আল্লাহর ওলিরা, নবী পয়গম্বররা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, দুনিয়ার আসবাবের উপরে তাওয়াক্কুল করে না। টাকা পয়সায় খাওয়াইবো, লন্ডন বিলাত আমারে খাওয়াইবো, জায়গা জমিতে খাওয়াইবো, ওইটা ওলি আল্লাহরা বলে না। ওলি আল্লাহরা বলে আমার আল্লাহ খাওয়াইবো। সুবহানাল্লাহ। তবে উসিলা লাগে, আল্লাহর কোন উসিলায় খাওয়ায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রীকে বললেন, আমার মালিক আমাকে বলছে চলে যেতে, হাজেরা আলাইহিস সালাম বললেন, যদি আল্লাহ পাক আমাদেরকে রেখে যেতে বলেন, তাহলে আমার বিশ্বাস আল্লাহ পাক আমাদের মারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের রাখবে। ইব্রাহিম খলিলুল্লাহ যাওয়ার সময় সাফা পাহাড়ের উপরে দাঁড়ায় বলতেছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাত ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুক আহলাহু মিনাত থামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ পাকের কাছে ইব্রাহিম খলিলুল্লাহ হাত তুললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার'ইন, হে আমার রব, আমি আমার ছেলে এবং স্ত্রীকে রেখে যাচ্ছি এমন এক জায়গায় যেখানে কোনো ফসল নাই, যেখানে কোনো খাদ্য খাবার নাই, যেখানে কোনো পানি নাই, মানুষ নাই, কিছু নাই, অনুর্বর। তোমার ঘরের কাছে রেখে যাচ্ছি, রব্বানা লিয়ুকিমুস সালাত, তারা নামাজ কায়েম করবে, এই জন্য রেখে যাইতেছি। সুবহানাল্লাহ। তখন কিছু ছিল না, কিন্তু আজকে বাইতুল্লাহ শরীফ, মক্কা শরীফ গিয়া দেখেন 50 তলা বিল্ডিং হয়েছে, সেখানে 1,70,00,000 কোটি মানুষ একসাথে হজ করে। কারো খাবারের অভাব হয় না, সুবহানাল্লাহ, কারো পানির অভাব হয় না, কারো ফলের অভাব হয় না। দুনিয়ার কোথাও যদি কোনো ফল না পাওয়া যায়, মক্কা শরীফে গেলে সেইখানে সেই ফল পাওয়া যায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া, তিনি দোয়া করেছেন, আল্লাহ এখানকার অধিবাসী যারা আসবে, হজ করতে যারা আসবে, তোমার বাইতুল্লাহ জিয়ারত যারা করবে, ওয়ারযুক আহলাহু মিনাত থামারাত, তুমি তাদেরকে ফলমূল দিয়ে খাওয়াইবা। ওই দোয়া ৩,৫০০, আজকে থেকে ৫,৫০০ বছর আগে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছেন। আর এখন মানুষ আমাপা অপরিমিত ফল তারা খাইতেছে। সুবহানাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। এত ফল আপনি যদি এখন মনে করেন আমি আম খাইব, মক্কা শরীফের কাছে গেলে দেখবেন এরকম বড় বড় আম, এত মিষ্টি আমের চেহারা দেখলে বলবে আপনার না শরীর ভরে দেবে, গ্রামে এত সুন্দর। আমার দেশের আম তো মৌসুমে, মক্কা শরীফ 12 মাসে আম পাওয়া যায়। সুবহানাল্লাহ। 12 মাস। 15 রিয়াল করে, এখন তো দাম বেড়ে গেছে, 20 রিয়াল, 400 টাকা কেজি। 400 টাকা 1 কেজির আম, 1 কেজি। রমজান আমরা যে যাই, আল্লাহ আল্লাহ আমার দেশে যে তরমুজ খাই এত মিষ্টি হয় না। মক্কা শরীফের আশেপাশে যে তরমুজ হয়, আল্লাহ, তাইফে গেছি, আল্লাহ নিচে কয়েকবারই গেছি, সেইখানে বাঙালিরা তরমুজ করছে। এই যে বাংলালিকের তরমুজ বেরিয়ে আছে না, বাংলালিকের তরমুজ বুঝুন তো, এই যে দাগ দাগ ডোরা ডোরা, এই তরমুজ গুলির এত ফলন হয়েছে সে দেশে, আল্লাহ। রমজান মাসে কোথ থেকে আনে? 10 রিয়াল করে আনে, 200 টাকা।
মনে করি এটা ওজন আমি ধরে 5-6 কেজি, কম না। এত মিষ্টি, সুবহানাল্লাহ। আমরা এই ইফতার যখন করি, তারপরে একটা আছে আপনার কি যেন দিয়ে, এটা আমাদের দেশে বাঙ্গির বলে সম্মান। এত মিষ্টি এগুলি কোথেকে যে আল্লাহ পাঠাইছে, সুবহানাল্লাহ। রমজানে এটা খাই আর বলি, আল্লাহ এই জায়গায় যেখানে কিছুই ছিল না, পাহাড়, সেই জায়গায় এত নিয়ামত তোমার ইব্রাহিমে খলিলের দোয়া, সুবহানাল্লাহ। ইব্রাহিমে খলিলুল্লাহ দোয়া করছেন, আল্লাহ গো এখন কিছু নাই, কিন্তু তুমি তো সবই পারো। এইখানে যদি বাগিচা না থাকুক, কলকারখানা না থাকুক, তুমি এখানকার লোকদের খাওয়াইবা। এই জন্য সারা বছর ফলমূল সবকিছু পাওয়া যায়, ওইখানে একটা উৎপাদন হয় না, সব বাইর থেকে ইম্পোর্ট, সব। ইব্রাহিম খলিলুল্লাহর আমল আল্লাহর কাছে পছন্দ হয়েছে, চলে গেছেন সিরিয়ায়। কিছুদিন পরে আবার আল্লাহ খবর দিলি, ইব্রাহিম চলো আবার বাইতুল্লাহর কাছে যাইতে হবে, তোমার মিশন শেষ হয় নাই, যে জন্য আমি তোমাকে খালিল বানাইছি ওই কাজ এখনো বাকি আছে, সুবহানাল্লাহ। চলো আবার। এখন আসিয়া দেখে ইসমাইল আলাইহিস সালাম বড় হয়ে গেছে, 7-8 বছর হয়ে গেছে, 10-12 বছর। এখন আল্লাহ পাক বলতেছে, আমি এখন তোমার থেকে একটা পরীক্ষা দিব। কি পরীক্ষা? যে তোমার প্রিয় জিনিস তুমি কোরবানি করো। স্বপ্নে দেখেছি, সরাসরি কইলে তো এক কাজ ছিল, তার লাগে ইব্রাহিম পোলারে কোরবান করো সহজ, কিন্তু স্বপ্নে দেখাইছি। স্বপ্নে জিনিস বাস্তবায়ন করা অনেক কঠিন। ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্ন থেকে কোরবানি করলেন অনেক। আল্লাহ বলেন না, আমি এটা চাই না, তোমার প্রিয় জিনিস। ইব্রাহিম বুঝতে বাকি রইল না, আমার 90 বছর বয়সের বৃদ্ধ হালে যে ছেলেটার এত মায়া, তার জন্য আমার ওই ছেলেটাকে আল্লাহ পাক চায়। ছেলেটাকে ডাকিয়ে বলতেছে, ইয়া বুনাইয়া, হে পুত্র, ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার পুত্র, আমি স্বপ্ন দেখেছি তোমাকে আমি কোরবানি করতেছি, তোমার কি মত? সেও তো পয়গম্বর। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, ইয়া আবাতি ফাআল মা তু'মার, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাশ সাবিরিন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, ওই আল্লাহ যদি এখানে না শুইত, তাহলে কি সমস্ত কথা শুনতে পারতেন? হ্যাঁ, ওই আল্লাহর উসিলায় একটা অকেশনে আল্লাহ পাক আমাদেরকে ডাকিয়ে আনছেন এখানে। তাহলে কোথায় আমার বাড়ি? কখনো তো এখানে চিনার কথা না। দেশের একটা প্রত্যন্ত অঞ্চলে শুধু ওলি আল্লাহ যে রুহানি দোয়ার উসিলা, ইমানদারের ইমানের জৌলসে, ইমানের পাওয়ারের কারণে আল্লাহ পাক ওলি আল্লাহদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় আনেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা যেমন এখন আসছি অচিনা অজানা, শুধু আমার মহিমানি টেলিফোন নাম্বার কাছ থেকে যেন যোগাযোগ করছে, যোগাযোগ করে আমার খবর দিচ্ছি, আমিও টেলিফোনে যোগাযোগ রাখছি, সেখান থেকে এখানে আসি হাজির দিচ্ছি। কোথায় আমার বাড়ি, কোথায় ঘর, আপনাদের সাথে কখনো দেখা হয়নি, কিন্তু আমি ইয়াকিন বিশ্বাস আলমে আরওয়াহে রূহের জগতে আল্লাহ পাক আমাদের সকলের সাথে সেখানে দেখা করায় দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। কারণ ওইখানে যার সাথে দেখা হয়েছে, দুনিয়াতে তার সাথে দেখা হবেই, সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করেন, এখানে যেমন আল্লাহ পাক দেখা করায় দিলেন, আবার যেন জান্নাতের মধ্যে সকলকে দেখা করায় দেন, বলেন আমিন। হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কোরবানি করবেন, বললেন, ছেলে গো তুমি কি মনে করো? সে বলতেছি, আবাতি ফাল মা তুমার, আব্বা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি আদেশ পালন করেন, সুবহানাল্লাহ। কিরকম তাওয়াক্কুল আল্লাহর উপরে, আদেশ পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাশ সাবিরিন, আপনি আল্লাহ পাকের দয়ায় আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাইবেন, সুবহানাল্লাহ। বলেন যে আমি ধৈর্য ধরবো না, ওই তো অহংকারী কথা, আমি ধরবো, আমি করবো, এটা না, এটা বলা নিষেধ। আল্লাহ পাক যদি দয়া করে আমার দয়া করায় তাইলে হবে, কিন্তু আমি এটা করবো, এই কথা অহংকারী কথা। আমি ধৈর্য ধরবো, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। মুসলমানদের জন্য শিক্ষা যে আমি করছি এটা বলবো না,
আমি এক বুজুর্গের সাথে ওনাকে দেখেছি। সেই বুজুর্গের আমার সাথে যিনি খলিফা আসছেন কুষ্টিয়া থেকে, উনি ওইখানে মাহফিলে যান। হযরত ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ, ঢাকার দক্ষিণে নবাবপুর বাড়ি ওনার। উনি বলতেন কিছু হইলে যে বলতেন যে আল্লাহ পাক এই গোলামের দ্বারা এই কাজটা করাইছে, এটা কে করছে? সে বলতো না আমি করছি, এটা বলতো না, বলতো আল্লাহ পাক দয়া করে এই গোলামকে দ্বারা এই কাজটা করাইছে। সুবহানাল্লাহ, কি বিনয়! আপনি নিজে বলতো না যে আমি এটা করছি। দুনিয়াদার লোকেরা তো বলে যে আমার কীর্তি, এটা আমার কীর্তি, ওইটা আমার কীর্তি, কিন্তু আল্লাহ রুলিয়া বলে যে না, এগুলি সব আল্লাহ দয়া, আল্লাহ পাক আমাদের দ্বারা করাইছে। তো হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন আমি ধৈর্য ধরবো এই কথা নয়, আমাকে ধৈর্যশীলদের মধ্যে আপনি পাইবেন, আল্লাহ যদি দয়া করে ইনশাআল্লাহ। আল্লাহ যদি দয়া করে ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য যখন মাটিতে শোয়াইলেন, বাপ বলতেছে, বাবাকে বলতেছে ইসমাঈল, আব্বা ইব্রাহিম, আপনি যখন আমার চেহারার দিকে তাকাইবেন আপনার মধ্যে পিতৃত্বের ভাব আসতে পারে, আপনি আপনার চক্ষুটা বাঁধিয়ে নেন আর আমাকে উপর করিয়া কাজ করে শোয়ান। চেহারায় চোখে চোখে নজর করলে আপনি কাজ করতে পারবেন না। আপনার চক্ষুটা বেঁধে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু বেঁধে নিলেন, ইসমাঈল আলাইহিস সালামকে নিচে শোয়াইলেন, তরবারি চেক করলেন কেমন হয়, পাথরের মধ্যে করতেছেন, পাথর টুকরা হয়ে যায়, এত ধার। ওই তরবারি নিয়ে ইসমাঈল আলাইহিস সালামকে কোষ শুরু করলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। যত পোষাইতেছেন তরবারি কাটে না, সুবহানাল্লাহ। এর আগে পাথরের কোষ দিচ্ছেন, পাথর টুকরো হয়ে গেছে, কিন্তু নরম জায়গা ইসমাঈলের গলার মধ্যে একটু কাটে না। রাগ হয়ে গেছে, তিনি কাটে না কেন? তরবারি ঘুরে আঘাত করছে পাথরে, পাথর দুই টুকরা হয়ে গেছে, সুবহানাল্লাহ। আবার নিয়ে যখন পোষানো শুরু করছে, উপর থেকে আর শাহিন থেকে রহমতের দরিয়ায় জোশ আসিয়া গেছে, ডাক দিতেন ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا وناديناه أي يا إبراهيم। আমি আসমান থেকে ডাক দিলাম, আমি আরো সেকে ডাক দিলাম, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا, তুমি আল্লাহ, তুমি স্বপ্নকে বাস্তবায়ন করে দেখাইছ, সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি এভাবে সৎকর্ম পরায়ণদের বিনিময় দিয়া থাকি। তুমি যেটা করেছো হয়ে গেছে, তুমি স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তখন জিবরাইলকে বললাম, জিবরাইল, আমার ইব্রাহিম যেই পাগল, পুত্রকে কোরবান করিয়েই ছাড়বে। এই জন্য দেখেন কত সুন্দর কথা, ছুরিকে করিলা মানা না কাটো ইসমাইলের জান, ছুরিকে করিলা মানা না কাটো ইসমাইলের জান, কে বুঝিতে পারে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। তুমি ইব্রাহিমকে করলা হুকুম পুত্র কোরবান করিতে, ইসমাইলকে করলা হুকুম সবুর করে থাকিতে, ছুরিকে করিলা মানা না কাটো ইসমাইলের জান, কে পারে বুঝিতে তোমার শান। ঠিক কিনা? এই শান কে বুঝতে পারে? এটা কুদরতের খেলা। সারা রাত চলবে কি সারা রাত বসবো? আমার তো মনে হয় শেষ করা দরকার, 1 ঘন্টা হয়ে গেছে। মজার কথা শেষ হইতে চায় না, ঠিক না? রুহানি ইমানি কথা শুনলে, ওলি বুজুর্গদের কথা শুনলে দিলে তৃপ্তি লাগে, ঠিক না? হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি তো নিচে পড়ে আছেন, ইব্রাহিম ছুরি চালাইতেছেন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তাড়াতাড়ি যাও, আমার ইব্রাহিম যে পাগল, জবাই না হওয়া পর্যন্ত সে অস্থির, রক্ত তার হাতে যদি না লাগে সে ছুরি কিন্তু ছাড়বে না। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জিবরাইল আমিন আসিয়া একটানে ছুরির নিচ দিয়ে সরাইয়া একটা দুম্বা নিচে দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। দুম্বার বসে ছোট যখন চাপ দিলেন, রক্ত হাতের মধ্যে লাগছে, ইব্রাহিমের হাতে রক্ত লাগছে। লাগার পরে উনি আলহামদুলিল্লাহ কোরবানি হয়েছে। কোরবানি হইয়া রক্ত লাগার পরে এখন চক্ষু খুলছেন, খুলিয়া দেখে
ইসমাইল সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে ইব্রাহিম পুত্র কুরবান করা আমার মাকসাদ না, আমি চাইছি তোমার দিল। তোমার দিলটাকে আমার জন্য না তোমার পুত্রের জন্য। সুবহানাল্লাহ। তুমি আমার পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছো। সুবহানাল্লাহ। আমার পরীক্ষায় তুমি গোল্ডেন এ প্লাস পাইছো। আসো, আমি আল্লাহ পাক বলেন আমি ঘোষণা দিয়া দিলাম কিয়ামত পর্যন্ত সালাম আলা ইব্রাহিম, বলেন সালাম আলা ইব্রাহিম, বলেন সকলে সালাম আলা ইব্রাহিম। আমি আল্লাহ পাক ইব্রাহিমের জন্য সালাম দিলাম। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আল্লাহর কোন বান্দার আমল যদি আল্লাহর কাছে পছন্দ হয়, ওই আল্লাহ পাক ওই বান্দার স্মরণ দুনিয়াতে বাকি রাখে। ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন, করার পরে বাপ বেটা বাইতুল্লাহ বানাইয়া বলে না যে আল্লাহ আমরা দুজনেই কাজ করছি, এটা বলে না। এটা বললে আল্লাহ নারাজ হয়ে যাবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইলের কি ক্ষমতা আছে বাইতুল্লাহ করার? বাইতুল্লাহ তো করবেন আল্লাহ পাক উসিলা ইব্রাহিম ইসমাইল। সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল দুইজনে বাইতুল্লাহ নির্মাণ করিয়া হাত তুলিয়া বলছেন আল্লাহর কাছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমাদের পক্ষ থেকে তুমি এই খেদমতটুকু কবুল করিয়া নাও। ইব্রাহিম আলাইহিস ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই খেদমত নিয়া কবুল করেন, আর এই ঘরের কাছে একজন রসুল পাঠান, যে রসুল আপনার কিতাব তেলাওয়াত করবে। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম আমি দোয়া কবুল করিয়া নিলাম, আমি দোয়া কবুল করে নিলাম, যাও এই ঘরের কাছে আমি এমন এই কোরআনওয়ালা একজন নবী পাঠাইব, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, এই জন্য বলতেছিলাম আজকে শাহ সুলতান রাহমাতুল্লাহ আলাইহি ইসালে সওয়াব মাহফিলে আমরা শরীক হয়েছি। আল্লাহ পাক যখন কোন বান্দাকে পছন্দ করেন তার স্মরণ জমিনে বাকি রাখেন। যুগে যুগে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ওনার পরে আর কোন নবী আসবে না। কি বলেন, আসবে? আল্লাহর নবীর পরে কোন নবী নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরা আসবে, বেলায়েতের দরজা খোলা থাকবে, ওলির কাছে ওলিরা আসে, ওলির কাছে তিনি দুনিয়া থেকে পর্দা করছেন ওলি, আর যারা মাহফিলে আসে ও আজ নসিহত করে তারা জিন্দা ওলি। সুবহানাল্লাহ। তারা জিন্দা ওলি। ওলি কারা? ও যাদের সাথে হাত তুললে আল্লাহর কথা মনে পড়ে, চোখে পানি আসে, যাদের সাথে বসে আল্লাহর জিকির হয়, তারা হলো ওলি। জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। ধীরে ধীরে মহব্বত নিয়ে যারা যারা আছে বসেন, পুরোদের খবর করি, আসেন সামনে থেকে। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে মহব্বত নিয়ে আল্লাহকে আওয়াজ দেন। এই আওয়াজ এখানে থাকবে না, সে আগুনে পৌঁছিয়া যাবে। মহব্বতে শুধু আওয়াজ করবে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের পাক থেকে আমি একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বান্দা বান্দীরা সকলে শোনো গো, যারা মাইকের আওয়াজ পাইতেছে তারা শোনো। আল্লাহ পাক বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি
আমার কাছে তোমাদের কোন কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে আল্লাহর কাছে কলবে সালিম নিয়ে না আসবে তার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। কলবে সালিম কোন অন্তর, যে অন্তর আল্লাহকে ডাকিয়া মুতমাইন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে সারা দুনিয়া মানুষ অশান্ত, বিরোধী দল অশান্ত, সরকারি দল অশান্ত, কি ঠিক বলেছে? সকলই অসুবিধা আছে। কি আছে না? কোন দিকে কে যাইব বিপদে আছে। এখনই বিপদের দিক চললে উদ্ধার নেব। আল্লাহ যেটাকে উদ্ধারের রাস্তা করে জোরে বলেন আমি। আমাদের দায়িত্ব হলো দোয়া করা আল্লাহর কাছে, কারণ ভুল ভ্রান্তি হইতেই পারে। কিসের থেকে কি হয়েছে, কোন দিকে কি হবে আমরা তো কেউ জানি না। পক্ষ বিপক্ষ করে লাভ নাই। অমুকের কাছে শুধু সরকার বিরুদ্ধে কথা বললেন, সরকার বিরুদ্ধে কথা কি কি পক্ষে করলেও কি বা তখন আমরা কি সরকার হব? কি অলি বুদ্ধিজীবীরা তো কোনো সরকার হইতে চায় না, ওরা সরকার থেকে ইসলাহ করে। কি কথা বলবেন না? ওনারা আরো বড় সরকারের দালাল ফল, এগুলো ছোট সরকার হইতে চায় না। কথা বুঝলি? অলি আল্লাহর যে শুয়ে রয়েছে এ তো বড় মালিকের দালাল। কি কথা বুঝলি? শাহজালাল ইয়ামানি 360 অলি, এরা হচ্ছে বড় মালিকের দালাল। দালাল মানে কি? যারা মালিকের সাথে অন্যদের জোড়াইয়া দেয়, লাগাইয়া দেয়, মিলাইয়া দেয়, এরা হলো আল্লাহ। এরা আল্লাহ নয়া, আল্লাহর পেয়ারা, আল্লাহর মায়ার, এরা নবীজির মায়ার লোক। তারা এনাদের কাজ হলো আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া, দুনিয়ার ক্ষমতা দখল করা তাদের উদ্দেশ্য না। ঠিক কিনা? শাহজালাল মুজাদ্দিদ আমাদের রহমতুল্লাহ আলাইহি সিলেটে আসছে, তিনি কি গর্ব বন্ধুরের বাইরে সিলেটে রাজা হয়েছিল? রাজা হয়নি, উনি ওই রকমই রয়ে গেছে। ওরা মরে গেছে সব, অবদান বন্ধু কেউ নেয় না, কিন্তু ওনারে ঠিকই সকল ইজ্জত করে। ঠিক না? এটাই নিয়ম। অলি বুজুর্গরা দুনিয়ার ক্ষমতা চায় না। এই জন্য আমরা পক্ষ বিপক্ষের মধ্যে নাই, আমরা যেটা শান্তি করি। অশান্তির কাজ কি ঠিক না? বেশি তোমরা মারামারি করে কাটাকাটি করবা, তোমরা বলে খাওয়ারে নিবে, আমরা তো খাওয়ারের মধ্যে নাই। কি কথা নাই জানো? এই দলকে আমি 6 বছর খাইছি, আমি যদি 6 বছর না খাই তাহলে আমার পরিবার কেমনে, দল বাঁচলো কেমনে? এইটা নিয়ে তারা মারামারির মধ্যে আসে। কিন্তু এদিক দিয়ে পাটা ভূতের ঘষায় বসছে দশা শেষ, এইটা তো কেউ বোঝে না। কি ঠিক কিনা? পাটা ভূতের ঘষায় বসছে দশা কি মরিচ ব্যস্ত হয়ে যাইতে আছে, আমরা সব শেষ। এজন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাটা ভূতারে তুমি হেফাজত করো, নাহলে গেলাম কিন্তু আমরা। ঠিক না? এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, ওই আল্লাহ রুচি নাই। ঠিক নেই? আসলে আল্লাহ পাক বলতেছেন, হাসরের ময়দানে যদি যাও কোনো কিছু তোমাদের উপকার আসবে না যদি আল্লাহর কাছে একটা মুতমাইন অন্তর না নিয়ে যাইতে পারো। মুতমাইন অন্তর কোনটা? আমরা তো অশান্তির মধ্যে আছি, এই শান্তি হবে একমাত্র আল্লাহ পাকের জিকিরের দ্বারা। সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের দ্বারা শান্তি। এই জন্য নরনারী সকলকে বলি, সকাল সন্ধ্যায় কলমের মধ্যে জিকির করবেন। কলম হইতেছে আল্লাহ পাক বলেন